এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড়মা তুমি এখানে? হ্যাঁ তুমি এখানে হঠাৎ করে? হ্যাঁ আমি এখানে, কারণ আমাকে যে আসতেই হতো। যেই পরিবারটাকে বিনি সুতোর মালার মতো বেঁধে রেখেছে, যে নিজের পরোয়া না করে এই পরিবারটাকে বিপদ থেকে বারংবার রক্ষা করেছে, আজকে তার দিকে আঙুল তুলেছে রক্তি। তাই সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমার এই পরিবারে যে থাকাটা বড্ড প্রয়োজন। তরু, আমি তো সেই কথাই বলছি যে ডালি কিছু করেনি। রক্তিম তো শুনছেই না আমার কথা। অনু তো কোনোদিনও এইভাবে নিজের বৌমার অপমান মেনে নিতে পারতো না। তাহলে কেন আমার খালি মনে হচ্ছে যে অনুপমা নয়, বরং ওর বোন নিরুপমা। মা তুমি বড়মা, আজকে তুমি জানো না ডালি কি করেছে কি না করেছে, সেই সব কথা আমি পরে শুনবো, কিন্তু তার আগে আমার সইয়ের সাথে আমার অনেক কথা আছে। তোমরা একটু ঘরের বাইরে যাও। মা বলছি কি, শরীরটা না মায়ের খুব খারাপ, এখন এই অবস্থায় কি তুমি কথা বলবে নাকি? আমার সই অনেক দিন বাদে ফিরে এসেছে, তাই আমার সইয়ের শরীর মন যাই থাকুক না কেন আমার সাথে দুদণ্ড কথা বলার জন্য ওর সময় সুযোগ ঠিক হয়ে যাবে। তাছাড়া আমাকেও তো দেখে বুঝে নিতে হবে যে আমার শরীর কেমন আছে, মন কেমন আছে, সে আদৌ আমার সই কিনা, নাকি সইয়ের মতন কেউ। বড় মা, এ আপনি কি বললেন? মানে মাই তো থাকবেন, মায়ের জায়গায় অন্য কেউ কি করে থাকবেন? আমি সে কথা বলিনি। আমি বলেছি যে আমার সই এতদিন বাদে ফিরে এসেছে, তো তাই আমায় বুঝে নিতে হবে না যে আমার সই আবার পাল্টে যায়নি, তো ঠিক আগের মতোই আছে। তো আমাকে একবার যাচাই করে দেখে নিতে হবে না? 2 মিনিট কথা বললেই আমি ঠিক বুঝে যাবো কিরে অনু, তাই তো? হ্যাঁ মা, তুমি একটা চমৎকার কথা বলেছো। তোমরা কথা বলো, এসব চলো আমরা বরং বাইরে যাই। হ্যাঁ ভাই চলো। যাবে না মা? সই এসছে, সইয়ের সাথে একটু গল্প করো। চলো চলে এসো, চলো চলো এসো, গল্প করুক দুই শরীর। দাঁড়াও, রক্তিম, তুমি আমার সইকে নিয়ে কোনো চিন্তা করো না। আমার সইয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না। আমার সইকে আগলে আগলে রাখতে তাই তো আমি এসে গেছি। দাঁড়াও, তুমি যাবে না, তুমি এখানেই থাকবে, কিন্তু আর কেউ না। কি করতে চাইছে তরুদি? আমাকে কি চিনে ফেললো? ডালিমা, রক্তিমের কথায় খুব আঘাত পেয়েছো না? তোমার যোগ্যতা, তোমার দায়িত্ববোধ নিয়ে যারা প্রশ্ন তুলেছে তারা জানে না যে পরিবারটা তুমি ছাড়া অচল। তাই তাই মুখটা ভার করে রেখো না। আর তাছাড়া তুমিও আমার সইকে চেনো না। আমার সই এমন কোনো কাজ কোনোদিন করবেই না যাতে তোমার সম্মানহানি হয়, যাতে রক্তিমের সাথে তোমার সম্পর্কে চির ধরে। কি রে অনু, ঠিক বলছি না? ও সই, তুই এতদিন বাদে ফিরে এলি, হ্যাঁ? তা আমাকেও তো একবার যাচাই করে দেখে নিতে হবে যে তুই আমার আসল সই কিনা।
হে ভগবান, এই বুড়িকে আবার কে ডাকলো? না জানি কি প্রশ্ন করবে, আর পান থেকে চুন খসলেই তো আমাকে ধরে ফেলবে। কি করি? আজ আমাকে যাচাই করে নিতেই হবে যে তুমি সত্যি আমার সই, না আমার সন্দেহটাই ঠিক। আমি সন্দেহ করছি না মা। আরে এতদিন বাদে রক্তিমের মা এ বাড়িতে এসেছেন, আমার ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি মা। কিন্তু খটকাটা কোথায় তোর? মনটা মানছে না। আমি তো ওনাকে চিনি, মানে ওনার আগের অনেক কথা মনে নেই। উনি এই একরকম ব্যবহার করছেন, আমার মনে হচ্ছে এটা আমার অনুমা। পর মুহূর্তে উনি এমন কিছু করছেন, আমি কনফিউজড হয়ে যাচ্ছি মা। সেই জন্য আমি তোমায় বললাম যে আপাতত তীর্থ ক্যান্সেল করে তুমি চলে এসো। বুঝতে পারছিলাম না, আমার মনে হলো মা তোমার সইকে তোমার চেয়ে ভালো আর কে চিনবে বলো? বাকি কথা পরে হবে, আগে বল তুই কেমন আছিস? এই বয়সে যেরকম থাকে আর কি। তবে কি বলতো, এই যে ছেলে মেয়েদের কাছে ফিরে আসতে পেরেছি এটাই অনেক, মানে আনন্দে মনটা ভরে গেছে। এবারে তো আপনজনদের মাঝে থেকে উপরে গেলেই হয় আর কি। মা, এসব কি বলছেন আপনি? এসব কথা মুখেও আনবেন না প্লিজ। আমি মুখে না আনলে কি হবে? মৃত্যুকে কেউ ঠেকাতে পারে? আমার যখন যাবার সময় হবে তখন তো আমাকে যেতেই হবে মা। মৃত্যু তো ভগবানের ইচ্ছে, তার যদি ডাক পড়ে কার্য আছে রে সেই ডাক আটকাবে? এই নিয়ম তো চলবেই, বদল তো আর সম্ভব না। তবে বদলায় তো মানুষ। একই মুখের অন্তরালে লুকিয়ে থাকে অন্য কোনো মুখ, তখন কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা বড়ই মুশকিল। বড় মা মায়ের সাথে এইভাবে কথা বলছে কেন? কেমন ধাঁধার মতো শোনাচ্ছে। হঠাৎ সত্যি মিথ্যের কথা মানে আড়াল করছে বলছিস কেন রে? আসলে সৌমেনের কাছ থেকে প্রথম যখন খবরটা পেয়েছিলাম যে তুই এসছিস, তখন কিন্তু আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে তুই অনু নোস। মানে অন্য কেউ? মানে এইভাবে বিপদে ফেলার কোনো মানে হয়? ওই বুড়িটাকে কে ডেকেছে এখানে? আস্তে কথা বলো, একদম আস্তে কথা বলো। আমি নিশ্চয়ই নিজের পায়ে নিজে কুড়োলটা ইচ্ছা করে মারবো না। নিজে জেনে মারো আর না মারো, কুলটা তো পাই পড়েছে। এবারে বুড়িটা মমসিকে কি প্রশ্ন করবে কে জানে, মমসি ফেসে না যায়। প্লিজ। আচ্ছা সৌমেন, দেখছো বাড়ির এরকম একটা অবস্থা, মায়ের এরকম অবস্থা, তার মধ্যে তুমি মাকে বাড়িতে নিয়ে চলে এলে বলো? এইভাবে কথা বলছো কেন? রক্তিম দেখো কিভাবে মাকে নিয়ে চলে কথা বলছে। সৌমেন দা, তুমি কোনো কৈফিয়ত দেবে নাই বনিকে, ঠিক আছে? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, প্লিজ। তুমি যা বলবে। তাছাড়া এই বড় মার সই এত বছর পর বাড়িতে ফিরে এসেছে, সে জানবে না কেন? হ্যাঁ, আর তাছাড়া বড় মাকে তো আমরা সকলেই মিস করছিলাম। জামাইবাবু একদম ঠিক করেছো, ভালো করেছো। হ্যাঁ, সে সবাই ভালোই করেছে, কিন্তু আসলে আমার একটা প্রশ্ন আছে। মানে বড়মা হঠাৎ করে বাড়িতে ফিরেই সকলকে ঘর থেকে বের করে দিয়ে শুধু ডালিকে ঘরে রাখলো কেন? নিশ্চয়ই কোনো দরকার আছে ঝুম। না, সেই দরকার থাকতেই পারে, সেই বিষয়ে আমি কোনো কথা বলছি না। আসলে আমি জিজ্ঞেস করছি যে ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে দিল কিন্তু বৌমাকে ঘরে রাখলো, কারণ কোনো খটকা লাগছে এই বিষয়ে? খটকা আবার কি? কিসের খটকা ঝুম? এই যে বড় মা এসেই বললেন আমাকে খুঁজে বের করতে হবে আসল না নকল মা। প্রথমত আসল না নকল মা কি করে হবে বুঝতে পারছি না, কিন্তু যাই হোক, যদি কোনো কথা থাকে এই বিষয়ে আমাদের সামনে বলছেন না কেন? বড় মা, তুমি বারবার এই কথা কেন বলছো? মানে অন্য কেউ মানে উনি মা ছাড়া আর কে হবেন? কি বলতো, তোমার বড় মা আমার সঙ্গে বরাবর এরকম রসিকতা করে। এটা যে মজা করছে সেটা তো মনে হচ্ছে না। জানো ডালি, তোমার শাশুড়ি আর আমি ছিলাম প্রাণের বন্ধু, কিন্তু হ্যাঁ তোর শাশুড়ি ছিল বড্ড ডানপিটে। একদিন ওনার মনে হয়েছিল যে উনি পেয়ারা খাবেন, ব্যাস এক ছুটে পেয়ারা গাছে উঠেছে, উঠে কি ধপাস করে নিচে পড়েছে আর ছকানা চেলাই। বাবা, সে কবেকার কথা?
তোর মনে আছে? নিজের প্রাণের শোয়ের গল্প ভুলে যাব তা কি হয়? এই আমার তো বিশ্বাসই হচ্ছে না মা এরকম কিছু করতে পারেন, মানে বিশ্বাস হচ্ছে না তোমার? আরে অনু, আরে তোর পায়ের ওই সেলাই দাগটা দেখা না, দেখা না, আরে দেখা না রে বাবা। কি যে বলিস না, বাদতে না। ডালিমা, তুমি একদম ওর কথা শুনো না তো। আরে ডালি কিচ্ছু মনে করবে না, তুই দেখা না, তুই দেখা আমরা কিরকম দামাল ছিলাম, দেখা না। থাক, এমন করিস না। আরে বাবা কিচ্ছু হবে না, শাশুড়ি বৌমার মধ্যে কিসের লজ্জা রে অনু? আরে দেখা না, খোল ভাই। ক্রেপ ব্যান্ডেজ কি হয়েছে মা? ওই যে পায়ের ব্যথা, ওই জন্যই তো এটা বেঁধে রাখি। দাঁড়াও, দাগটা দেখবে তো, এটাকে খুলি। বাঁচাও ঠাকুর বাঁচাও, এই ক্রেপ খুললে পর্দা ফাঁস হবে, আর না খুললে তরু সন্দেহ করবে। কোন দিকে যাই আমি? আরে বাবা কিছু হবে না, দেখা না তুই। আরে আমি করছি। আরে দেখা না। থাক না মা, এই ক্রেপ ব্যান্ডেজ খুললে না আরো ব্যথা বেড়ে যাবে। দরকার নেই, সবাই পরে দেখবো আমরা। আরে ডালি কিচ্ছু হবে না, 1 মিনিটের তো ব্যাপার। বুঝতে পেরেছি বড়মা, আসলে আসার পর থেকেই না মায়ের পায়ে খুব ব্যথা। এই ক্রেপ ব্যান্ডেজ খুললে আরো ব্যথা বাড়বে। আগে ব্যথা কমুক, তারপর আমরা দেখবো আর ওই গল্পটাও শুনবো। থাক এখন। সেই ভালো। আরে আমি তো আর কোথাও যাচ্ছি না, আমি তো বাড়িতেই আছি, বাড়িতেই থাকবো। অতিথি তো নই না, একদিন 2 সই মিলে গুছিয়ে গল্প বলবো। যাও তো ডালিমা, একটু রক্তিমকে ডেকে আনো, আমার ওর সাথে একটু কথা বলার আছে। জানিস অনু, এক মুহূর্তের জন্য তোকে দেখে আমার মনে হয়েছিল যে তুই অনু না, অনুর বোন নীরু। তার কি খবর রে, তুই কিছু জানিস? না রে, এটাও জানি না যে সে বেঁচে আছে না মরে গেছে। হ্যাঁ বড়মা, তুমি ডেকেছিলে? হ্যাঁ আমি ডেকেছিলাম, ভালোই হলো। ডালি তুমি দুজনেই আছো এখানে। জানিস শোনো, আমি একসময় তোরই মতো ওদের দুজনের বয়সের ফারাক নিয়ে প্রশ্ন তুলেছিলাম। ওদের সম্পর্কের এই বয়সের ফারাক নিয়ে আমার মনেও তোর মতো অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল, জানিস তো। এই দেববর্মন পরিবারের যোগ্য বউ ডালি, এই পরিবারের ও স্তম্ভ। তোর আর আমার ছোটবেলার মতো ওরাও অনেক ভুল করে, কিন্তু ওর বয়সে ও যেভাবে আগলায়, যেভাবে সামলায়, আরে আমরা এইভাবে জানতাম না। দেখো রক্তিম, তুমি তোমার মাকে কতটা ভালোবাসো সেটা কিন্তু আমার কাছে নতুন করে জানার নেই, কিন্তু তার মানে তোমার নিজের স্ত্রীকে তুমি সম্মান দেবে না, এটা কিন্তু পুরুষোচিত কাজ নয়। সত্যিকারের পুরুষ মানুষ তার স্ত্রীকে কখনো মাথা হেঁট হতে দেয় না। তাই আমি যেন কখনো আর না দেখি যে তুমি তোমার স্ত্রীকে অসম্মান করেছো। বড় মা, একবার ডালিকে জিজ্ঞেস করো। আমি ভুল করেছি, ভুল করে ক্ষমাও চেয়েছি, কিন্তু বড় মা এবারে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আই এম রিয়েলি সরি। কিন্তু রাখতে হবে, তোমার মায়ের মাথা ছুঁয়ে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে ডালির আর কোনোদিন তুমি অসম্মান করবে না। কথা দাও রক্তিম। মা, আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, ডালির কোনোদিনও আমি অসম্মান হতে দেব না। তাহলে এইভাবে দুজনে মিলে সব সময় বেঁধে থাকবে, একসাথে থাকবে।
আরে কি রে অনু, উঠ চল, আজ আমরা দুজনে মিলে গিয়ে আমি খিচুড়ি বানাবো, আর তুই তোর স্পেশাল সেই লাবড়ার তরকারিটা মনে আছে সেটা বানাবি। বড় মা, কিন্তু এই মা তো খুব অসুস্থ, মানে মাথা ঘুরে গেছিল মন্দিরে। আমি চলে এসেছি তো, এখন আর কিচ্ছু হতে দেব না, বুঝেছো? ও ডালিমা, তুমি একটু রান্নাঘরে যাও না, ওই আমার জন্য যে কারাটা বানাও না, সেই কারাটা একটু নিয়ে এসো। না না না, ও সব আমার লাগবে না, লাগবে না। চুপ, তোর কি লাগবে কি না লাগবে সেটা আমি বুঝবো। ডালি তুমি যাও তো। রক্তিম এসো। আরে কি হলো, চল ওঠ। আরে চল, এই দুই বুড়ি মিলে রান্নাঘরে একেবারে দাপিয়ে বেড়াবো। হ্যাঁ, এ তো আচ্ছা মুশকিল হলো, বুড়ি আমার শান্তি দেবে না দেখছি। হ্যাঁ রে তনু, নে বস, আগে বস। রক্তিম বসা। এসো মা, সাবধানে সাবধানে সাবধানে, নে নে পাটা সাবধানে। এটা ঝটপট খেয়ে নে দেখি, লক্ষ্মী মেয়ের মতন একদম খেয়ে নে। এই নাও নাও নে, শরীর টরীর খারাপ না, ওসব বাপ বাপ বলে পালাবে। এই তোর মনে নেই ছোটবেলায় আমরা এটা তো খুব ভালোবেসে খেতাম রে। এই ওয়াক করছিস কেন, ঝটপট খা, খা বলছি, খা। খাও মা, খাও। বাচ্চাদের মতো করে না মা, খেয়ে নাও। কি রে, কি হলো? ঠিক আছে একদম ঠিক আছে যখন, তাহলে আর একটু খা। না না না, আমি একদম ভালো হয়ে গেছি। খা না, আর একটু খা বলছি, খা। দরকার নেই, আমি ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। ভালো তো হবি, কারণ আমার ডালির হাতে যে জাদু আছে, আর সেই জন্যই তো কারাটা একটু খাওয়ার পরে একেবারে পেট হয়ে দাঁড়িয়ে বললি। হ্যাঁ, সে আর বলতে ডালির মতো মেয়ে, সত্যি এরকম সর্বগুণ সম্পন্না মেয়ে আমি দুটো দেখিনি। ওর জায়গা এ বাড়িতে কেউ নিতে পারবে না। তাহলে আজকে আমরা দুই সই মিলে রান্নাঘরে দাপিয়ে রান্না করব। সবাইকে বলছি, কেউ কিন্তু আমাদেরকে ব্যাগড়া দেবে না। হ্যাঁ, তবে হ্যাঁ, একটু জোগাড় যন্ত্র করে দিতে পারে। ডালিমা, তুমি আমাদের একটু সাহায্য করো। শুধু ডালি কেন বড় মা, আমি একটু সাহায্য করব। ঠিক আছে, চল ডালি, চল চল চল, আমি সাহায্য করবো। রান্না বান্না হবে কতদিন বাদে আজকে। মা এদিকে এসো না, তোমার হাতে রান্না খাবো। বলো তো, কতদিন তুমি রান্না। কিছু টের পেলে? এখনো ঠিক বুঝতে পারছি না, তবে খুব শিগগিরই টের পেয়ে যাব। কি ব্যাপারে টের পাওয়ার কথা বলছে বড় মা? কেন মনে হচ্ছে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। কতদিন পরে বড় মার হাতের রান্না খেলাম, এত সুন্দর সুন্দর। তাও আবার বড় মার সইয়ের অনারে। সেই বড় মা কি আর আমাদের জন্য এত সুন্দর সুন্দর রান্না করবে? মানে আমরা কেই বা হই, এখন তো শুধুমাত্র সই। তবে রে পাজি ছেলে, ছন্দ করে মস্করা করা হচ্ছে আমার সঙ্গে। ও মা, তোমার ঘরে তো পেলাম না। কিউটি পাই তোমার ঘরেতেও তো নেই। এই তোমরা কি কিছু খুঁজছো নাকি? দেখো মামু, আমরা একটা কাচের বোতল খুঁজছি, ওটা দিয়ে ফুলদানি বানাবো। আচ্ছা বেশ, কাল সকালে খুঁজে দেবো, এখন ঘুমিয়ে পড়ো, যাও। ও দিদি ভাই, ফুলদানিটা বানিয়ে ঘুমিয়ে পড়বো, 1 ঘন্টা লাগবে, প্লিজ দিদি ভাই। এই, তোদেরকে বলা হচ্ছে না ঘুমোতে যেতে? কি হয়েছে তোদের প্রবলেম? বুঝতে পারছো না তোমরা? যাও ঘুমোতে যাও। কেন বুঝছো ঝুম? আচ্ছা, ও ছেলে মানুষ, ওকে বুঝিয়ে শুনিয়ে বলো, ঠিক শুনবে। ডালি তো বুঝিয়ে বললো, কিছু হলো? আসলে কি বলুন তো, আপনারা সবাই না এদের দুজনকে মাথায় উঠিয়ে রেখেছেন। বাচ্চাদেরকে শাসনও করতে হয়, নাহলে আদরে বাদর হয়ে যায়। কি হলো, শুনতে পাচ্ছ না? যাও। আচ্ছা ছোটনদা, তীর্থবাবুর ঘরে তো দেখলাম, সেখানে তো বোতলটা পেলাম না, তাহলে কি এবার ঘুমিয়েই পড়তে হবে? আরে একবারই মানে তোর বড় মাসির ঘরে গিয়ে দেখবি। কিন্তু ওই ঘরে তো এখন দিদুন থাকে, ওখানে কাচের বোতল পাবে কি করে? একবার চলেই চ, দেখ। আচ্ছা চল চল না। আয়, কোথা দিয়ে খুঁজবো বলতো? এদিকে শুরু কর। আচ্ছা, এই আলমারি থেকে।
না দাঁড়িয়ে থেকে একটু ওইদিকে খোঁজ। এই তো যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। এই তো পেয়ে গেছি। এই দেখ, দেখি দেখি কিসের বোতল। ইস, কি বিচ্ছিরি গন্ধ হচ্ছে। ও ঠিক আছে, আমরা ধুয়ে নেব, তারপর এটা দিয়ে আমরা ফুলদানি বানাবো। চল চল। আরে আরে বোতলটা। সরি, হাত ফসকে পড়ে গেছে, সরি। এই এক সেকেন্ড, এই বোতলটা তোমরা কোথা থেকে পেলে? দেখি দেখি দেখি। এই বোতলটা তোমরা কোথা থেকে পেলে? দিদিদের ঘরে। হোয়াট?